সুধী দর্শকবৃন্দ, আশা করি প্রত্যেকেই ভালো রয়েছো। ক্লাস 12 এর ফাইনাল এক্সামিনেশন 2025 এই কয়েকদিনের মধ্যেই শেষ হয়েছে। তোমাদের প্রত্যেকটা বিষয়ের আশা করি পরীক্ষা ভালো হয়েছে। সেই ভোকেশনালের আজকে আমি কেমিস্ট্রি বিষয়ের শর্ট প্রশ্নগুলোর উত্তর উপস্থাপন করব এবং তোমাদের সামনে আমি অবশ্যই যে প্রশ্নগুলো উপস্থাপন করেছিলাম সাজেস্টিভ প্রশ্ন, সেই প্রশ্নগুলো থেকেও কিন্তু অনেক হুবহু একই রকমের প্রশ্ন তোমাদের সামনে এসেছে। আশা করি প্রত্যেকেরই পরীক্ষা ভালো হয়েছে এবং তোমাদের রেজাল্টও আশা করি ভালো হবে। তাহলে এই আশা নিয়েই আজকে আমি তোমাদের সামনে উপস্থাপন করছি কেমিস্ট্রির শর্ট প্রশ্নগুলো, ফাইনাল এক্সামিনেশনের অ্যান্সারগুলো, যেগুলো তোমরা মিলিয়ে নিতে পারো তোমাদের উত্তর যেগুলো করে এসেছো। তোমাদের যে প্রথম প্রশ্নটি পড়েছে সেটা হচ্ছে, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি আয়নিক কঠিন? একের দাগের প্রশ্ন, 14টি শর্ট প্রশ্ন রয়েছে। এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, এর দাগের অপশনটা ঠিক হবে। এরপরে 2 এর দাগের প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি শূন্যক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের একক? সেটি হচ্ছে মোল, লিটার ইনভার্স, সেকেন্ড ইনভার্স, অর্থাৎ বি এর অপশনটা তোমাদের ঠিক হবে। 3 এর দাগের প্রশ্নের উত্তর, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি কঠিনের দ্রবণের উদাহরণ? সেটা হবে সির উত্তর, ব্রোঞ্জ কঠিনের দ্রবণের উদাহরণ। 4 এর প্রশ্ন, বক্সাইট কোন ধাতুর আকরিক? অ্যালুমিনিয়াম হচ্ছে বক্সাইট এর আকরিক, বা অ্যালুমিনিয়াম ধাতুটি বক্সাইট থেকে পাওয়া যায়। 5 এর দাগের প্রশ্ন, দীর্ঘ পর্যায় সারণী কোন শ্রেণীর সর্ববহিঃস্থ কক্ষের ইলেকট্রন বিন্যাস ns2np5? এটা হচ্ছে ডি এর অপশনটা, অর্থাৎ 17 শ্রেণীর ইলেকট্রন বিন্যাস ns2np5। 6 এর প্রশ্ন, কার উপস্থিতির কারণে গ্রাফাইটে বিদ্যুতের একটি সুপরিবাহী? সেটা হচ্ছে বি, ফ্রি ভ্যালেন্স ইলেকট্রন বা ফ্রি ভ্যালেন্স ইলেকট্রন, বি এর অপশনটা ঠিক হবে। 7 এর দাগের প্রশ্ন, কোথায় আন্তঃস্থায়ী সাইটগুলিতে ক্যাটায়ন উপস্থিত রয়েছে? ডি এর অপশনটা হবে মেটাল ডিফেন্সি ডিফেক্ট, ধাতুর অভাব ত্রুটি। 8 এর প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি বিজারণ জারণ বিক্রিয়া নয়? যেহেতু নয় সেই জন্য বি এর অপশনটা হবে অক্সালিক অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইডের মিশ্রণটি বিজারণ জারণ বিক্রিয়া নয়। 9 এর প্রশ্ন, কোন খাদ্যধাতুর পারমাণবিক ব্যাসার্ধ সবথেকে বেশি? সেটা হচ্ছে ডি এর অপশনটা হবে সিজিয়াম। 10 এর প্রশ্ন, দুটি ইলেকট্রোডের মধ্যে ইলেকট্রোড পোটেনশিয়ালের পার্থক্য যখন কোষের মধ্য দিয়ে কোনো কারেন্ট প্রবাহ হয় না তাকে কি বলে? তাকে বলে বি এরটা সেল ইএমএফ। এরপরে 11 প্রশ্ন, কোনটি লায়োফিলিক দ্রবণ নয়? লায়োফিলিক দ্রবণ যেহেতু নয় বলেছে, লায়োফিলিক দ্রবণ নয় হচ্ছে তোমাদের, লায়োফিলিক দ্রবণ কিন্তু উদাহরণ গাম হবে। যেহেতু বলেছে লায়োফিলিক দ্রবণ নয়, সেটি হচ্ছে তোমাদের হবে সি এর অপশনটা কিন্তু ঠিক হবে। এটা কিন্তু তোমাদের ডি এর অপশনটা হবে না, তোমাদের অপশনটা হবে কিন্তু সি এর অপশনটা ঠিক হবে। এটা কিন্তু ভুল রয়েছে, সি এর অপশনটা ঠিক হবে, সেটা হচ্ছে ফগ বা কুয়াশা লায়োফিলিক দ্রবণ নয়। 12 দাগের প্রশ্ন, নাইট্রেট শনাক্তকরণে ব্রাউন রিং এর সঠিক ফর্মুলা কি? ব্রাউন রিং এর সঠিক ফর্মুলা হলো বি এর অপশনটা Fe2O5NO2+। 13 দাগের প্রশ্ন, নিম্নলিখিত বিক্রিয়ায় ওআই যৌগটি শনাক্তকরণ। অ্যানিলিনে দিয়েছে NaNO2HCl, সেখান থেকে তোমার বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, তাতে দিয়েছে কিউপ্রাস ক্লোরাইড। কিউপ্রাস ক্লোরাইড দিলে ক্লোরোবেঞ্জিন, এর অপশনটা ঠিক হবে। 14 দাগের প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোন যৌগ অ্যারোমেটিক অ্যালকোহল? এখানে যে কটি রয়েছে 1, 2, 3, 4, এই চারটিই হলো অ্যারোমেটিক অ্যালকোহলের উদাহরণ, অর্থাৎ এর অপশনটা ঠিক হবে। এরপরে তোমাদের অথবা যে রয়েছে, নিম্নলিখিত যৌগগুলির মধ্যে কার থেকে ফেনল কম অ্যাসিডিক? সেটা হচ্ছে নাইট্রোফেনল সব থেকে বেশি অ্যাসিডিক, এর থেকে কম অ্যাসিডিক হচ্ছে ফেনল। 2 এর দাগের শর্ট প্রশ্ন, যেটি 4 নম্বরে রয়েছে, সেটি হচ্ছে কি হয় 2 এর 1 এর দাগের প্রশ্ন, কি হয় যখন আম্লীয় K2Cr2O7 দ্রবণ স্ট্যানাস লবণ যোগ করা হয়? সেটা হচ্ছে রেডক্স রিঅ্যাকশন বা জারণ বিজারণ বিক্রিয়ার উদাহরণ। অথবা কেন সাধারণত ট্রানজিশন মৌল ও তাদের লবণ রঙিন হয়? ডি ভ্যালেন্সিয়াল ইলেকট্রন বা ডি ভ্যালেন্স উপকক্ষ থাকার জন্য, ডি উপকক্ষ থাকার জন্য এগুলো রঙিন যৌগ হয়।
বেঞ্জাইল ক্লোরাইড প্লাস বেঞ্জিন প্লাস AlCl3 থেকে এ উৎপন্ন হয়েছে। বি এর প্রশ্নটা, এ যৌগের নাম হলো বেঞ্জোফেনল। সি এর প্রশ্ন, নিচের পরিবর্তনের জন্য বিকারকটি উল্লেখ করো। এখানে ফসফরাস, লাল ফসফরাস এবং ব্রোমিন হচ্ছে বিকারক। ডি এর অপশন, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে সাধারণত অ্যান্টিডিসিপ্লিন অ্যাকশন সৃষ্টি করে এমন যৌগের নাম হলো ফ্লুক্সেটিন বা তোমাদের ভ্যালানিয়াম, এগুলো হচ্ছে যৌগের উদাহরণ। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকবে, বন্ধুদেরকে শেয়ার করে জানিয়ে ভুলবে না। তোমাদের অবশ্যই পরীক্ষার রেজাল্ট শুভ হোক, এই কামনা করেই আজকে আমার ভিডিও এখানেই সমাপ্ত করলাম। ধন্যবাদ, নমস্কার।